শিল্পকে আত্মস্থ করে বংশপরম্পরায় শিল্পী সুখেন সরকার। কালেভদ্রে দিন ভালো গেলেও মন্দার বাজারে শিল্প আর মনের নান্দনিকতাতেও ভাটা পড়ে সুখেনের সুখের সংসারে। একসময় সচ্ছল দিন থাকলেও এখন আর চলে না। আমার দাদাও করে আসছে, আমার বাবাও করে আসছে। ফলে সুখেনের ছেলে খোকন নিয়মিত কাজের ফাঁকে অনিয়মিত হাত জোগান বেতের কাজে। কারণ শুধু শিল্পের বাজার ঘরের ৫টি মানুষের মৌলিক অধিকারের যোগান দিতে নারাজ। এক বছর ধরে মালের অর্ডারই নেই। সহযোগিতা না পাওয়াতে বাধ্যকতা আমাকে মনে করেন যে আমাকে জাতি ব্যবসার থেকে অন্যদিকে লাইনে যেতে বাধ্য হচ্ছি আমরা। কারণ এই মালটা এখন করতে গেলে অনেক পুঁজি লাগে। মনে করেন যে ১৫০ ঘরের মধ্যে ৭০-৮০ ঘরের মতন কাজ করে। মনে করেন যে এখন এই সমস্যার কারণে আর এখন আর ওদিকে মানুষ যাইতেছে না, অন্য লাইনে চলে গেছে। মানিকগঞ্জে সুখেনের পরিবার যখন ভাবছেন খরস্রোতে টিকে থাকবেন কি করে, তখন ভাকুরতায় মসলিউদ্দিনের গল্প ভিন্ন। ৭ বছরে ব্যাংকের ঋণে ঘুরে গেছে মসলিউদ্দিনের ভাগ্য। আমি জায়গা জমিন কিনছি, ৩ জন শ্রমিক কাটাইতেছি, আমি আমার ওয়াইফে ব্যবসা করে যা আমি করি, খুব ভালো। নানা চড়াই উতরায়ে ব্যাংকের পরামর্শ, ঋণের শর্ত শিথিলকরণ ও সহায়তামূলক মনোভাব তিনি এখন মনে করেন গর্বের সাথে। ৭০ বার লোন নেওয়ার পরে আমি অনেক কিছু উন্নতি করছি। ব্যাংকের থেকে অনেক ছাড় দিচ্ছে, সুবিধা দেয়, সব দিকে ভালো আর কি। ব্যাংকের আমার আল্লাহ দিয়ে সব দিকে উঠছি আমি। বাংলাদেশ ব্যাংকে এই মতো ৩-৪ বার আইসে, আমার বাসায় আইসে, আমার দোকান আইসে। বাংলাদেশ ব্যাংকে আমি গেছি, আমার ওয়াইফ এলিয়া, মেয়ের এলিয়া, ছেলের সবাই দাওয়াত দিতে গেছি বাংলাদেশ ব্যাংকে। বিআইবিএমের গবেষণা প্রতিবেদন বলছে, পুরো কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সিএসএমই খাতে উচ্চ সুদের হার, ঋণ প্রক্রিয়াকরণে ব্যাংক খরচ এবং ঋণ পেতে দীর্ঘ সময়ের কারণে ৬০ থেকে ৬৫% উদ্যোক্তা ব্যাংক ঋণের প্রতি আগ্রহী হন না। মাত্র ৩৪% উদ্যোক্তা নিজেদের উদ্যোগ এগিয়ে নিতে, কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যাংকের দ্বারস্থ হন, যাদের ৪৫%-এর ঋণ আবার বাতিল করে ব্যাংক। এডিবির আরেক গবেষণায় উঠে আসে, আবেদন করতে না পারা, জামানতের অভাব, কোভিডের পর ঘুরে দাঁড়াতে না পারা, অলাভজনক প্রতিষ্ঠান, গ্যারান্টারের অভাবে এসএমই গ্রাহকরা ব্যাংক ঋণ পাচ্ছেন না। এমনকি সুসম্পর্কের অভাবেও ১৭% গ্রাহককে ঋণ দেয় না ব্যাংক। আমি ব্যক্তিগতভাবে অলওয়েজ ইন ফেভার অফ এসএমই ক্লাস্টারিং। ব্যাপারটা কীরকম? এসএমই সমস্যাটা কি দেখেন তো, বড়রা কম খরচে প্রোডাক্ট তৈরি করে, ছোটরা ২০ জন আছে, ওদের প্রোডাকশন কস্ট ২২ টাকা আর বড়দের হলো ২০ টাকা। ছোটরা কি মার্কেটে টিকতে পারবে? পারবে না। কিন্তু ২০ জন মিলে কিন্তু ওর সমান, ২০টা মিলে ওখানে কম্পিট করতে পারে বড়টার সাথে, নাম্বার 1। ২ নম্বর হলো এদের কোলাটারাল সিকিউরিটি, এই মর্গেজ, অমুক তমুক, ল্যান্ড এসব নাই, কিন্তু এটা গ্রুপ গ্যারান্টি হিসেবে বিহেভ করতে পারে। এখন আপনি বলবেন গ্রুপ গ্যারান্টি হিসেবে কীভাবে কাজ করবে? সবাই মিলে কমন জেনারেটর ব্যবহার করে, সবাই মিলে কমন অ্যাসোসিয়েশন, সবাই মিলে কমন টেকনোলজি, সবাই মিলে 5টা ইঞ্জিনিয়ার সবাই ভাগ করে নেয়। আমি লোন নিয়ে ফেরত না দিলে কিন্তু বাকি ১৯ জন আমার উপর প্রেশার ক্রিয়েট করে। এই যে গ্রুপ গ্যারান্টি, তাহলে কোলাটারালের চ্যালেঞ্জটা ওদেরকে থাকলো না। কোভিডের পরে আপনি এসএমই খুঁজে পাচ্ছেন না। এসএমই কেন খুঁজে পাচ্ছেন না? যদি ক্লাস্টারে থাকতো, গ্রুপে থাকতো, আপনার খোঁজ আরেকজন দিয়ে দিবে, ওনার খোঁজ উনি দিয়ে দিবে, আপনার তো হ্যাঁ একদম ঝরে পড়ার কোনো কারণই নাই। অর্থনীতিতে সিএসএমই খাতের অবদান প্রায় ৩২%। শিল্পের ৮৫% শ্রমিকের কর্মসংস্থানও এই খাতে। ব্যাংক খাতের অন্তত ২৫% সিএসএমই খাতে বিতরণের নির্দেশ থাকলেও গত বছরের ডিসেম্বরে ঋণ বিতরণ করা হয় ১৮.৪০%। এছাড়া চলতি বছরের প্রথম ৩ মাসে তা আরও কমে দাঁড়ায় ১৭%। এবার ব্যাংক খাতের স্বার্থেই সিএসএমই-মুখী ঋণ প্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। বড় শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দিতে গিয়ে ব্যাংকগুলোর এই মুহূর্তে ত্রাহি ত্রাহি অবস্থা। তাই এবার ব্যাংক খাতের স্বার্থে সিএসএমই-মুখী ঋণ প্রবাহ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ৫০০ কোটি টাকার একটা ঋণ যখন খেলাপি হয়ে যায়, যখন একটা হলমার্ক সৃষ্টি হয়, একটা অ্যালোন ট্যাক্স সৃষ্টি হয়, অধিকাংশ ব্যাংকের পক্ষে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়া প্রাইভেট ব্যাংকের পক্ষে ওই শক অ্যাবজর্ব করার মতো অবস্থা থাকবে না। এবং ওই ঋণ যদি আমি ভেঙে ভেঙে অসংখ্য ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতাম, তবে কি হতো, সমাজে এমপ্লয়মেন্ট কিন্তু অনেক বেশি জেনারেট হতো। এবং গতকালের যিনি ক্ষুদ্র ঋণ গ্রহীতা ছিলেন, ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন, আজকে সে মাঝারি উদ্যোক্তা, আগামীকাল সেই হবে বড় উদ্যোক্তা। তা আমি কেন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে নার্সিং করে বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ দিব না? ব্যাংকের কাজই তো একটা। অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক বা অরাজনৈতিক অস্থিতিশীলতায় সবচেয়ে বেশি শিকার হয় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা।
আর সবচেয়ে বেশি শিকার হন প্রান্তিক জনগোষ্ঠীও, যাদের অনেকেই এই সময়ে পেশা বদল করেন এবং আর কখনোই হয়তো ফেরেন না। কিন্তু যারা টিকে থাকেন তাদের একক চেষ্টায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন অবস্থায় যদি তাদের দোরগোড়ায় আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যায়, তবে হয়তো যারা টিকে আছেন বা টিকে থাকবেন, বিশাল এই উৎপাদনশীল জনগোষ্ঠী বৃহৎ পরিসরের যে অর্থনীতি সেখানে নিরবিচ্ছিন্ন অবদান রাখতে পারে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ।